দুই বাংলাদেশি নাগরিক ও দুইজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করল বিএসএফ। 199 নং ব্যাটালিয়নের সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে আটক দুই বাংলাদেশি নাগরিক সহ দুজন ভারতীয় দালাল। ধর্মনগর আইএসবিটি থেকে 199 নং ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা বাহিনী তাদেরকে আটক করে। বাংলাদেশি দুইজনের নাম মোহাম্মদ নূর, বয়স 22 বছর, পিতা জলিল আকন। আরেকজন মোহাম্মদ এলামিন হাওলাদার, বয়স 24, পিতা মোহাম্মদ সাহিদুল হাওলাদার। দুজনের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার রাজাপুর সদর থানা এলাকায়। সাথে আটক দুই ভারতীয় দালাল। তাদের মধ্যে একজনের নাম স্বপন গোয়ালা, বয়স 46, পিতা রেণু গোয়ালা, বাড়ি ঊনকোটি জেলার কৈলাসহর থানা এলাকায় সুম্র মুখের 1 নং ওয়ার্ডে। আরেকজনের নাম বিধান দেব, বয়স 25, পিতা গুলুদেব, তার বাড়ি ঊনকোটি জেলার ভদ্রপল্লী 1 নং ওয়ার্ডে। জানা যায় গতকাল কৈলাসহরে ভারত বাংলাদেশ বর্ডার হয়ে ভারতে প্রবেশ করে তারা। কাজের সন্ধানে চেন্নাই যাওয়ার উদ্দেশ্যেই ছিল তাদের। ধর্মনগর থানায় পাসপোর্ট অ্যাক্টে একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। 199 ব্যাটালিয়নের বিএসএফ এর হাতে দুজন বাংলাদেশি ধরা পড়ছে এবং সেই বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের পরে আমরা আরও দুজন টাউটস ধরতে সক্ষম হয়েছে। এই দুজন টাউট ছিল স্বপন গোয়াল এবং বিধান দেব, তাদের বাড়ি কৈলাসহর। এবং যে দুজন বাংলাদেশি ধরা পড়ছে তার হল নূর, মোহাম্মদ নূর এবং মোহাম্মদ আলামিন। তো তাদের বিরুদ্ধে আমরা ধর্মনগর থানাতে আইপিসি দ্বারা এবং পাসপোর্ট অ্যাক্টে আমরা মামলা নিয়েছি এবং তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করছি। কোন দিকে ঢুকছো ভারতে? আমরা নাম জানি না। আমরা একজনের মাধ্যমে যার দ্বারা যাবো, তার সে বলছে যে তোমাকে এই জায়গায় নিয়ে দেবে আমার লোকজন, তোমরা খালি ওর কথা মতো খালি চলবে। আর আমরা তো কোনো জায়গায় চিনি না। কত টাকা করে আইছো? তা আমরা জানি না, সব উনি দেবে। আমাদের কাজে যাবো, কাজ করে শোধ করবো, তারপর আমাকে আর কি বেতন দেবে। কজন আসছিল একসাথে? আমরা এই দুইজন। না আরো ছিল? না। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।